আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। আসলে 17 বছর মানে শুধু টিনেজ নয়, এই বয়সে তারা জীবনটাকে নতুন করে শেখে। আজকে ঠিক 17 বছরের একজন টিনেজের সাথে কথা বলবো। আমার অত্যন্ত স্নেহের মাহিয়ান বিন সালাম, সে নটরডেম কলেজে পড়াশোনা করে। তো অনেকদিন পর, কতদিন পর আসলা এখানে ঢাকা থেকে? অ্যাকচুয়ালি এখন 2 মাস হয়ে গেছে। 2 মাস পরে আবার ঢাকা থেকে এখানে আসলাম। কেমন লাগে আসলে অনেকদিন পর? এরকম জায়গায় কি আগে কখনো এসছো? এরকম জায়গায় বসেছো না, কখনো? আসলে এরকম জায়গায় আসা হয়নি। তার কারণ হচ্ছে আমি লাস্ট টাইম যখন এখানে আসছিলাম ছোট ঈদে, তখন আসার পরে এখানে এটা হয়তো হয়েছিল, কিন্তু আমার আসা হয় নাই। আচ্ছা আচ্ছা। আর ছোটবেলার ঈদ মানে একবারে ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য কি পাও? আসলে একটা অনেক বড় পার্থক্য আছে। ছোটবেলায় আমি আসলে আমার অনেক কিউরিয়াস ছিলাম সবকিছু নিয়ে, সবকিছু অনেক উপভোগ করতে পারতাম। আমার ইমোশন গুলাকে আমি সুন্দর মতো ইউজ করতে পারতাম, কিন্তু এখন আসলে এভাবে করা হয় না, সবকিছু উপভোগ করতে পারি না আসলে। ছোটবেলার কোন বিষয়টাকে সবচেয়ে বেশি মিস করো তুমি? ছোটবেলায় আসলে পার্টিকুলারলি তো ওরকম কোনো বিষয় আমার কাছে এখন মনে পড়তেছে না। আচ্ছা। তবে হ্যাঁ, আমি ছোটবেলায় যখন বাড়িতে থাকতাম মা বাবার সাথে সবকিছু আমি ওগুলাকে ওই দিনগুলোকে আসলে মিস করি। ওদের সঙ্গে তো আর এখন থাকা হয় না, সবকিছু আসলে এরকম না। আচ্ছা, ঈদে তো এখন কি সালামির সংখ্যা বেড়েছে নাকি কমেছে, নাকি এখন নিজেকে সালামি দিতে হয়? যে আসলে এখন এখন সালামির সংখ্যা বলতে গেলে কমছে। তো এখন আসলে ছোট অনেক ছোট সহকারীকে সালামি দিতে হয় আর কি, এখন কমছে, এখন পাওয়া যায় না খুব একটা। এই ঈদে আসলে কাকে সবচেয়ে বেশি মিস করো বা কিস করবা? আসলে এখন এই ঈদে কাউকে তেমন ভাবে মিস করবো না, কারণ সবাইকে তো সঙ্গে নিজ করবো। যাক ভালো। আচ্ছা, ঈদটা যদি পুরোভাবে এইভাবে একটা নৌকার মধ্যে যে কাটা মানে করা যেত কেমন লাগতো, বা ওখানে তুমি কাকে রাখতা? আসলে তেমন কোনো প্ল্যান নাই, তারপরেও যদি আসলে নৌকার মধ্যে একটা কারণ হতো, তাহলে আসলে আমি একলাই থাকতাম, কাউকে রাখতাম না। একলাই থাকতা? হ্যাঁ, একলার সাথে কি ল্যাপটপ বা অন্য কিছু? ওটা আসলে কিছু একটা ব্যবস্থা করতাম তখন, আচ্ছা, আমাদের যে পরিস্থিতি এত অনুযায়ী। সুন্দর বিস্তৃত হাওর, এই হাওরের সৌন্দর্য সম্পর্কে কি বন্ধুদের সাথে কথা হয়, বা ওরা কি শেয়ার করে ওদের এলাকা সম্পর্কে? বা তেমন বন্ধুদেরকে কি দাওয়াত করেছো কখনো এখানে আসতে? হ্যাঁ, এটার কথা আসলে বলা হয়েছে, আওয়ারের কথা বলা হয়েছে, বলছি, তাও তাও তো করছি। তো ওরা তো আসলে ওরা তো থাকে অনেক দূরে, উত্তরবঙ্গে থাকে। তো ওদের আসলে এখানে আসার সম্ভাবনা খুবই কম। ওরা আসলে আমি আসলে অত গুরুত্ব দিয়ে দাওয়াত দিই না, অনেস্টলি বলতে গেলে। তা আমরা আসলে এই সময়টা, আমিও তো কলেজে পড়েছি, তো এই সময়টা আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছি। তো অনেক সময় আমাদের শিক্ষক মহোদয় যারা ছিলেন ওনারা আমাদেরকে জিজ্ঞেস করতেন তোমাদের মাছ কিরকম, বা এরকম টিচারদের কোনো কিউরিওসিটি আছে আমাদের এলাকা নিয়ে? হ্যাঁ, আওয়ার নিয়ে কিউরিসিটি আছে, এরকম টিচার আছে। ওরা আসলে আমাদের কুইজিন গুলাকে অনেক ভালোভাবে ভালোবাসে। যেমন আমি দেখলাম যে আমার একজন টিচার, উনি আসলে আমাদের এখানকার আর কি, ওই যে শুটকি মাছ আছে না, সত্যি শুটকি মাছ, শীতল শীতল। শীতল, ওগুলো অনেক পছন্দ করে। তো ওইটা নিয়ে একদিন একটা কথা হয়েছিল আমাদের, ডেবিউটের মতো হয়েছিল। কিরকম মানে ঘটনাটা? ওই আসলে উনি সবাইকে দাঁড় করে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের মধ্যে যারা যারা ওই শীতল পছন্দ করো না, তারা দাঁড়াও, তাদেরকে আমি 5 নাম্বার করে কাটবো। তারপরে কেউই দাঁড়ায় নাই, যারা 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 পছন্দ করে না ওরা সবাই দাঁড়াইছে। আর যারা যারা পছন্দ, না না সরি, আমি ভুল বলছি, আমি আবার বলতেছি। বলো বলো, সমস্যা নেই। উনি বলছেন যে তোমাদের মধ্যে যারা যারা শীতল পছন্দ করো, তারা দাঁড়াও, তাদেরকে 5 নাম্বার করে কাটবো। তারপরে আমরা অনেস্টলি প্রায় 20 জনের মতো আর কি দাঁড়াইছি। এর মধ্যে তুমি ওয়ান অফ দেম। হ্যাঁ, আমি ছিলাম, হ্যাঁ আমি দাঁড়াইছি। তারপরে উনি বলেছে যে শুধু একটা বাজে খাবার, তো ওই খাবারে তো খাইলে তারপরে হাত গন্ধ করে 5-6 মিনিটের মতো থাকে, এরকম গন্ধ। অনেক হ্যান্ডেল যদি দ্রুত করার পর যায় না। তো স্যার এভাবে বলতেছে, সবাই অনেক খুশি হয়েছে, আমরা 5 নাম্বার কম পাবো। তারপরে স্যার লাস্টে বলতেছে ক্লাইমেক্স সেন্সে আর কি, স্যার বলতেছেন যে এখন যারা দাঁড়াইছে তাদেরকে 5 নাম্বার বাড়াবো। তার কারণ হচ্ছে হিতুল আমার হচ্ছে ফেভারিট একটা খাবার। আসলে শুটকি কিন্তু অনেকেরই খুবই পছন্দের, বিশেষ করে হাওড়ের যদি চাপা শুটকি যেটা বলি আমরা, সেটা শীতল যেটা বলি সেটা পরিচিত। কিন্তু চাপা শুটকিটা কিন্তু সকলেরই ফেভারিট। যাই হোক, হাওড়ের যে ট্রেডিশনগুলো কিন্তু আমরা ধরে রাখি সবসময়। আর এটা আমরা যেখানে যাই না কেন, আমরা কিন্তু হাওড়ের সন্তান হিসেবে, হাওড় পাড়ের সন্তান হিসেবে আমরা কিন্তু আমাদের হাওড়টাকে রিপ্রেজেন্ট করি, আমরা প্রতিনিধিত্ব করি। যেখানে যাই আসলে হাওড়ের যে সৌন্দর্যগুলো, হাওড়ের যে কিন্তু ফসল, মাছ, ধান, এগুলোতে কিন্তু হাওড় ভরপুর। এটা কিন্তু আপনার কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের দেশের বৃহত্তম একটা অংশ কিন্তু, যদি বলি এখানের ধান, এখানের মাছ দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার বৃহত্তম একটা অংশ কিন্তু চলে, বা আমাদের অন্ন বস্ত্র বা এইগুলোর ব্যাপারে আমরা কিন্তু যোগান দিই। তারপর এই ঈদে
দিনে কোনো প্ল্যান আছে, বা ঈদের দিনে কি করো, গোস্ত কাটা হয়? না আসলে এটা করা হয় না। কখনো কি ইচ্ছা নাই করার, নাকি তুমি ইচ্ছা আছে কিন্তু আসলে লাস্টে আমি এটা পারসিট করতে পারি না। করতে পারো না? শেখারও ইচ্ছা নাই? এটা তো একটা আনন্দ নিয়ে মানুষ শেখার, এটা তো ঈদের দিন পবিত্র দিন, একটা শেখার পবিত্র ইচ্ছা আছে, এবার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঈদের খাবার আসলে সাধারণত কি খাও প্রথম ঈদের যে মানে গুস্তটা কি দিয়ে শুরু করো? আসলে গোস্ত খাওয়ার আগে আসলে মিষ্টি খেতে হয়, ওইটা সবচেয়ে ফেভারিট একটা বিষয় আমার জন্য। সবসময় আসলে ঈদের মেনলি নামাজের আগে করা হয়, অনেক সময় না করা হলে নামাজের পরে এসে খাই। তো রেস্ট করি তার আগে এই গোস্তগুলো ওগুলো অ্যারেঞ্জ করতে হয়, ওগুলো আনতে হয়, কাটতে হয় মানে কাটতে হয় না, মানে আমি কাটি না আর কি, কিন্তু ঈদের ওগুলো সার্ভ করতে আচ্ছা, হয়। ঈদের নামাজে তুমি কাকার সাথে যাইতে চাও বা কাকে সাথে নিতে চাও? আমি নর্মালি আমার বাবার সঙ্গে যাই, ওরা হচ্ছে আমার কিন্তু সবচেয়ে সুযোগ favorite যদি একটা থাকতো বিষয়। কার সাথে মানে ঈদের নামাজটা যদি একসাথে পড়তে পারতাম, আমার কাছে ভালো লাগে কাজ করতে। কারণ হচ্ছে আচ্ছা কি, আচ্ছা তো ঈদের ভাই, মূল যে সৌন্দর্যটা, সেটা কিন্তু ঈদের নামাজে আমরা যখন যাই পুরো মসজিদ হিসেবে, তখনই কিন্তু ঈদের মজাটা বা আনন্দটা পাই, যখন আমরা একে অপরের সাথে মোনাজাত করি বা আমার একসাথে আপনার এই কি বলে হাত করি। তো এটা কাকে কাকে সাথে নিতে তুমি? আমি নর্মালি চাচা তো ভাই, আবার আর কিছু কাজিন আছে, ওদেরকে নিয়ে যদি মানে ঈদ করতে যায় আর কি, জামাতে অংশগ্রহণ করতে চাই। তোমার বন্ধুদের উদ্দেশ্যে বা তোমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বা তোমার আম্মুর উদ্দেশ্যে কিছু বলতে চাও ঈদে? আসলে আর কি বলবো, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই সুখে শান্তিতে ভালোভাবে ঘরে মা বাবার সঙ্গে ঈদ উদযাপন করবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।